দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, গোল গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। গোল গল্প চ্যানেলের আজকের বিষয় নিকৃষ্ট রাম, জঘন্য অধম নিকৃষ্ট রাম। তো আপনাদের সকলকে আজকের লাইভে স্বাগতম এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দিন, লাইক কমেন্ট ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। রিফাত হোসেন ভাই দেখছেন আমাদেরকে। তো আসলে কি রামকে নিয়ে হিন্দু ধর্মশাস্ত্রে কি বলা হয়েছে তা একটু দেখা যাক। যেমন রাম অসুর রাম, এটা হচ্ছে রেফারেন্স ঋগ্বেদ মন্ডল 10 সূক্ত 93 মন্ত্র 14 অনুবাদ রমেশচন্দ্র দত্ত। এখানে কি বলা হচ্ছে যে সকল দেবতা 50 শত রথের ঘটক যোজনা করে পথে গমন করেন, অর্থাৎ যজ্ঞে যাবার জন্য তাদের বর্ণনাযুক্ত স্তব আমি দুঃসীম ও তীর্থবান ও বেন ও অসুর রাম। এখানে দেখেন রামকে অসুর বলা হচ্ছে। এ সকল ধনাঢ্য রাজার নিকট পাঠ করছি। এটা হচ্ছে 14 নম্বর শ্লোক। আর রেফারেন্স কি ঋগ্বেদ মন্ডল 10 সূক্ত 93 মন্ত্র 14। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন রামকে অসুর বলা হচ্ছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যদি একটু জানাতেন যে আমাদের সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। তো এরপর দেখি যে বাংলাদেশে যে রামের মূর্তি প্রতিষ্ঠার যে হয়েছে সেটা নিয়ে হিন্দু সমাজ বা হিন্দু গলির গুন্ডাদের যে মিছিল, সেটা দেখা যাচ্ছে। এই গলির গুন্ডাদের থেকে সাবধান। আর এই গলির গুন্ডাটা যাতে দেশে অরাজকতা সৃষ্টি করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। দেখেন এখানে সবাই মশাল নিয়ে মিছিল করছে। আসলে কি গুন্ডাদের এই সন্ত্রাসী বাহিনীর এই ধরনের উগ্রবাদিতা মেনে নেবেন? এই ধরনের উগ্রবাদী জঙ্গি সংগঠন গলির গুন্ডাদের এই ধরনের স্পর্ধা হয় কিভাবে? তো আজকে এদেরকে যদি প্রতিরোধ দমন না করা যায় তাহলে বাংলাদেশের অবস্থা শোচনীয় হয়ে যাবে এবং এই দেশকে তারা আসলে সত্যি বলতে হইতেছে এই দেশ থেকে ব্রাহ্মণবাদ যদি খেলানো না যায় তাহলে হইতেছে ভয়ঙ্কর অবস্থা হবে, যেমন হইতেছে ভারতের হয়েছে। তো সবাই এদের বিষয় হইতেছে সচেতন হতে হবে এবং এটা কত উগ্র ভয়ঙ্কর সেটা সবার জানা উচিত এবং সবার কাছে এই জিনিসটা পৌঁছে দেওয়া উচিত যে তারা কত বড় উগ্রবাদী হিংস্র সেটা সবার বোঝা উচিত। কারণ তা না হলে আগামী প্রজন্ম ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়বে। যেমন মনে করেন আপনি যদি গুগল বা যে কোনো জায়গায় সার্চ করেন যে ভারতে কত পার্সেন্ট ব্রাহ্মণবাদী হইতেছে, মুভি বা সিনেমা যে হয় ভারতের বলিউড থেকে ভারতের যে সমস্ত সেখানে কত পার্সেন্ট ব্রাহ্মণ এবং কত পার্সেন্ট অন্যান্য জাতিবর্ণের মানুষ সুযোগ পায়। এমনকি যে ভারতের যে ক্রিকেট টিম সেখানে কত পার্সেন্ট ব্রাহ্মণ খেলে সেটাও আপনারা সার্চ করে দেখতে পারেন। কারণ হইতেছে
হয়তো বলতে পারেন যে তারা নিজের যোগ্যতায় খেলে বা চান্স পায়, আসলে সেটা ঠিক না। কারণ সেখানে হইতেছে অন্য বর্ণের মানুষকে আসতে দেওয়া হয় না, যার ফলে অন্য কেউ এখানে সুযোগ পায় না। আর শিক্ষা ব্যবস্থাও সেভাবেই করে রাখা হয়েছে যাতে কেউ শিক্ষাও নিতে না পারে। তাহলে আমাদেরকে এই বিষয়গুলো হইতেছে মাথায় রাখতে হবে। আব্দুর রহমান ভাই আমাদের কাছে প্রশ্ন করছে যে ভাই আজকে ইনসাইড জোনে আলোচনা হবে। এটা আমি ভাই আজকেরটা জানি না, তবে বৃহস্পতিবারে তাদের ইয়ে আছে, এটা আমি জানি। তো আজকেরটা আমি এখনো জানি না, যেহেতু আজকে হইতেছে গোল গল্প বা গাল গল্প চ্যানেল থেকে লাইভ করা হচ্ছে যে, আর এটা হইতেছে দরকারি একটা লাইভ, কারণ বাংলাদেশের অবস্থা আপনারা জানেন যে উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু সমাজ যেভাবে রামের ইসের মূর্তি স্থাপন করার জন্য উঠে পড়ে লেগেছে। আসলে রামকে কেন লাগে আর কৃষ্ণকে কেন লাগে? আসলে রামকে লাগে হইতেছে মানুষ হত্যা করার জন্য, আর কৃষ্ণকে লাগে হইতেছে মহিলাদের ধর্ষণ শ্লীলতাহানি করার জন্য। কারণ কৃষ্ণর নাম নিয়ে হইতেছে মানুষ হত্যা করা যায় না, সে কারণে রামকে লাগে। আর রামের নামে হইতেছে মহিলাদের ধর্ষণ, তাদের উপর অত্যাচার করা যায় না, সেটা হইতেছে কৃষ্ণের নামে করা যায়, সে কারণে কৃষ্ণকে তাদের লাগে। আর আমরা আগেই দেখালাম যে রাম আসলে দেবতা না, রাম হইতেছে বেদের মতে একজন অসুর, আর তারা হইতেছে অসুরের পূজা করে। আসলে হিন্দু ধর্ম একটা হইতেছে সংগঠিত উগ্রবাদী সংস্থা বা সংগঠিত এমন একটা সংগঠন যারা হইতেছে উগ্রবাদ ছড়ায়। তো দেখেন এখানে কতটা ভয়ঙ্কর অবস্থা, তারা হইতেছে মশাল নিয়ে মিছিল করছে। এটা কি একটা দেশে মেনে নিতে পারেন? তাদের কথা বা তাদের বক্তব্য থাকতেই পারে, তারা তাদের বক্তব্য শান্তিপূর্ণভাবে জানাইতে পারে, কিন্তু মশাল হাতে কেন? তো যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন। এইসব গলির গুন্ডা উগ্রবাদীদের যদি প্রতিহত না করা যায় তাহলে আমাদের কপালে দুঃখ আছে। ভবিষ্যৎ প্রজন্মকে একটা গোলামিতে যদি ছেড়ে দিতে চান তাহলে চুপ করে থাকুন, আর যদি গোলামিত্ব থেকে হতে চান মুক্ত করতে চান তাহলে হইতেছে এদের গুন্ডামির প্রতিবাদ করুন। তো আপনারা শুনতে পাচ্ছেন যে তাদের কথাগুলো কি এবং তারা কি বলছে, যে হাত ঘুরিয়ে দাও বা এই ধরনের উগ্রবাদী কথা কি কোনো মিছিল বা কোনো মানে গলির গুন্ডারা ছাড়া এই ধরনের কথা বলতে পারে না। তো অবশ্যই এদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, কারণ শান্তিপ্রিয়ভাবে শান্তভাবে দিচ্ছে একটা জিনিসের প্রতিবাদ করা যায়, কিন্তু কারো হাত ভেঙে দাও, কারোকে উড়িয়ে দাও, এই ধরনের জঙ্গি যে কথাগুলো এগুলো কি কোনো মিছিল থেকে বলার শোভা পায়? তো এই প্রশ্নটা সবার কাছে থাকলো। এরপরে চলেন। তো দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
বিদ্যালয়ের মতো স্থান থেকে এই ধরনের কথা বলা হচ্ছে। আসলে রামকে সেটা দেখে আসা যাক। আমরা রাম এবং সীতার কথা জানি। তো রাম সীতার জন্য যুদ্ধ করছিল বলে আমরা যে কথাটা জানি, সেটা কি আসলেই সত্যি? এখানে দেখেন শিরোনাম হইতেছে সীতার চরিত্রে সন্দিগ্ধ শ্রীরাম কর্তৃক সীতাকে গ্রহণ করে অস্বীকার এবং অন্যত্র যেতে বলা। আর এটা রেফারেন্স কি? এটা রেফারেন্স হইতেছে বাল্মীকি রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 115, অনুবাদ গীতা প্রেস, গোরখপুর। তো এখান থেকে আমরা যদি পড়ে আসি শুরুর থেকে, শাস্ত্রে কি বলছে। পার্শ্বে বিনীতা সীতাকে দেখে শ্রীরাম হৃদয়ান্ত গর্ত অভিপ্রায় ব্যক্ত করলেন। তারপরে বলছে ভদ্রে, যুদ্ধ শত্রুকে পরাজিত করে আমি তোমাকে রাক্ষসদের হাত থেকে উদ্ধার করেছি। পৌরুষের দ্বারা যা যা করা যায় আমি সবকিছুই করেছি। ঠিক আছে, মানে সে পৌরুষের দ্বারা যা যা করা যায় সবকিছুই করেছে। এরপরে পরে বলা হচ্ছে, আমি ক্রোধের শেষ সীমায় গিয়ে মধুপুরী আরোপিত কলঙ্ককে অপনোদন করেছি, অপমানের প্রতিশোধ এবং শত্রুর যুগপৎ নিধন সম্পন্ন করেছি। আজ আমার পৌরুষের পরীক্ষা হয়েছে, এখন পরিশ্রম সার্থক হয়েছে এবং প্রতিজ্ঞা পূর্ণপূর্বক আমি স্বমহিমায় বিরাজ করছি। যখন তুমি আশ্রমে একাকিনী ছিলে, সেই সময় চপল রাক্ষস তোমাকে অপহরণ করেছিল। দৈববশে যে কলঙ্ক আমাতে আরোপিত হয়েছিল, আমি তা মানুষ্যসৃত পুরুষার্থের বলে মুছে দিয়েছি। যে নিজের শক্তি সামর্থ্যের বলে তদুপরি আরোপিত অপমানের দূরীকরণ করতে পারে না, তাহার মতো কাপুরুষ বিশাল পৌরুষের কি লাভ? এরপরে কি বলছে? এরপরে বলছে, হনুমান সমুদ্র লঙ্ঘন করেছে এবং লঙ্কাকে ধ্বংসসাৎ করেছে, মানে লঙ্কাকে ধ্বংস করেছে। সেই সকল প্রশংসায় কর্মওয়াজ সফলতা লাভ করল। সসৈন্য সুগ্রীব যুদ্ধে পরাক্রম প্রদর্শন করেছেন তথা সময়ে সময়ে আমাকে সুপরামর্শ দিয়েছে, তার পরিশ্রমও সার্থক হয়েছে। বিভীষণেরও পরিশ্রম এবার সফল হলো, সে বিপরীত গুণসমূহে পরিপূর্ণ অগ্রজ ভ্রাতা রাবণকে ত্যাগ করে আমার পাশে দাঁড়িয়েছে। শ্রীরামচন্দ্রের মুখ মিশ্রিত এই সকল বচন শ্রবণে হরিণের তুল্য উৎফুল্ল নয়না সীতা আনন্দ অশ্রুতে পরিপূর্ণিত হলেন। প্রাণপ্রিয়া সীতাকে নিজের নিকটে দেখলেও লোকপ্রবাদের ভয়ে শ্রীরামের হৃদয়ে দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছিল। তিনি রাবণ ও রাক্ষসের সমাবেশের মধ্যেই পদ্মদলের ন্যায় আয়তনয়না ও কৃষ্ণ কুঞ্চিত কুন্তলা সীতাকে বললেন, নিজের অপমানের প্রতিশোধ স্বরূপ মানুষের যাহা কর্তব্য, আত্মসম্মান রক্ষার্থে রাবণের নিধন করে আমি সেই সকল কর্তব্য সম্পন্ন করেছি। পুরকালে বাতাপি ও ইল্লল রাক্ষসদ্বয়ের ত্রাসে সকল জীবের আগম্য দক্ষিণ দিক যেমন করে তাপস্যলব্ধ শক্তিতে অগস্ত্য মুনি জয় করেছিলেন, সেইভাবে আমিও রাবণের হাতে বন্দিনী তোমাকে উদ্ধার করেছি। সিংহকার গর্ভজাত বিপ্রচিত্ত পুত্র হল বাতাপি ও অনুজ ইল্লল। তোমার কল্যাণ হোক। তোমার জানা উচিত যে সকল মিত্রের সমবেত পরাক্রমে এই যে আমার যুদ্ধ জয়, তা বাস্তবত তোমার জন্য সম্পন্ন করিনি। এখানে দেখেন 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে এই যে যুদ্ধ, এটা হচ্ছে সীতার জন্য করেনি। ঠিক আছে, তো এই কথা যারা হিন্দু তারা বলে না, তো এটা হচ্ছে শাস্ত্রে উল্লেখ করা আছে। তারপরে দেখা যাক কি বলে। যথোপযুক্ত আচরণের প্রতিষ্ঠা
চতুর্দিকে ছড়িয়ে পড়া অপবাদের নিবৃত্তি ও ইক্ষ্বাকু বংশের নামে কলঙ্ক পরিমার্জনার্থে আমি যুদ্ধ বিজয়ীদের সকল কর্ম সম্পন্ন করেছি। ঠিক আছে, মানে হইতেছে সে কিন্তু সীতার জন্য যুদ্ধ করেনি, যুদ্ধ করছে কার জন্য? ইক্ষ্বাকু বংশ। আর ইক্ষ্বাকু বংশ কার বংশ? এটা হইতেছে রামের বংশ। সেই বংশে যাতে কলঙ্ক না লাগে সেজন্য যুদ্ধ করেছে এবং যুদ্ধে বিজয় করেছে। তোমার চরিত্রের পবিত্রতা নিয়ে সন্দেহ উপস্থিত হয়েছে, মানে রাম সীতার চরিত্র নিয়ে সন্দেহ করছে, এমন অবস্থায় তুমি আমার মুখোমুখি দাঁড়িয়ে আছো। কিন্তু নেত্ররোগী যেরূপ দীপলোক সহ্য করতে পারে না, সেইভাবে আমিও তোমাকে কিছুতেই মেনে নিতে পারছি না। মানে সে হইতেছে ওই যে যাদের চোখে সমস্যা আছে, নেত্ররোগী, তারা যেমন মানে সূর্যের আলো বা দ্বীপের আলো বা প্রদীপের আলো সহ্য করতে পারে না, সেই রকম হচ্ছে সীতাকে রাম সহ্য করতে পারছে না। অতএব জনক কুমারী, তোমাকে অনুমতি দিচ্ছি, তোমার ইচ্ছা মতো আশ্রয়ে চলে যাও। মানে হইতেছে সীতাকে তাড়িয়ে দিচ্ছে। ভদ্রের 10 দিক তোমার জন্য অবারিত, মানে 10 দিকই তোমার জন্য খোলা, তোমাতে আমার আর প্রয়োজন নেই, মানে সীতাকে আর প্রয়োজন নেই। সব বংশজাত এমন কোন তেজস্বী পুরুষ নেই যে দীর্ঘকাল পরগৃহে বসবাসের পর প্রত্যবৃত্ত মানে ফিরে আসে স্ত্রীকে কেবলমাত্র পূর্ব সৌহার্দ্যের কারণে পুনরায় গ্রহণ করে। মানে এমন কোনো পুরুষ নেই যে পরের গৃহে থাকার জন্য তার স্ত্রী ফিরে আসলে তাকে পুনরায় গ্রহণ করে। রাক্ষস রাবণ তোমাকে কোলে তুলে নিয়ে অপহরণ করেছে এবং তোমার সর্বাঙ্গে তার কুলসিত দৃষ্টি নিক্ষেপ করেছে। এই পরিস্থিতিতে ইক্ষ্বাকু বংশ মানে রামের বংশের মর্যাদার উদ্গতা আমি তোমাকে কি করে আবার স্ত্রী রূপে স্বীকার করব? তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রাম যুদ্ধ জয় করেছে, কিন্তু যুদ্ধ জয় করার পরে সে আর সীতাকে গ্রহণ করতে চাচ্ছে না। তাহলে এখান থেকে দেখুন যে রামের চরিত্র কেমন বা রাম কি ধরনেরই ছিল। যদি রাম সত্যি ঈশ্বর বা ভগবান হয় তাহলে তো এই জিনিসগুলো তার জানার কথা যে আসলে তার সাথে কি হয়েছে। অতএব যে উদ্দেশ্য পূরণের জন্য আমি তোমাকে উদ্ধার করেছিলাম তা পূর্ণ হয়ে গেছে। এখন আমার আর তোমার প্রতি মমত্ব বা আসক্তি নেই। তোমার যেদিকে দু চোখ চলে যাও বড্ডে। আমি সেই হেতু অবসল বোধ বুদ্ধিতে আজ বলছি যে ইচ্ছা করলে তুমি লক্ষণ বা ভরতের রক্ষণাবেক্ষণে সুখে থাকার কথা ভাবতে পারো। মানে রাম সীতাকে তাড়িয়ে দিচ্ছে এবং বলছে কি তার ভাই মানে রামের ভাই লক্ষণ বা ভরতের সাথে থাকতে পারে। শত্রুঘ্ন, বানর, রাজা সুগ্রীব অথবা রাক্ষসরাজ বিভীষণের কাছে মন নিবেদন করতে পারো। তো এটা কতটা একটা নিকৃষ্ট কথা সেটা বোঝেন যে মানে কির জন্য তাহলে ভরত তো লক্ষণের সাথে যেতে বলছে সেটা বুঝতে পারছেন যে মন নিবেদন করতে পারো, এটা মানে কতটা একটা নিকৃষ্ট কথা সেটা একবার ভাবুন। কিংবা তুমি যেখানে সুখে থাকবে মনে করো সেখানেই যেতে পারো। মানে সে বানরের সাথেও থাকলেও হইতেছে রামের কোনো সমস্যা নেই। শীতে স্বর্গীয় সুসময় ভূষিত তোমার তুল্য চিত্তাকর্ষক নারীকে নির্জালয়ে বসবাস করতে দেখে রাবণ এতদিন হয়তো তোমার কাছ থেকে দূরে সরে থাকতে পারিনি, এমন তো সন্দেহ হচ্ছে। তদন্তর কেবলমাত্র প্রিয় বাক্য শ্রবণে অভ্যস্তা চিরাভিমানিনী সীতা প্রাণপ্রিয়া মুখনিসৃত ঘোর অপ্রিয় বাক্য শ্রবণে বন্য জগৎপতির কর প্রহরে বল্ললীর ন্যায় বিহ্বল হয়ে উচ্চস্বরে অবিরল অশ্রুধারায় ক্রন্দন করতে লাগলেন। মানে সীতা হইতেছে এই কথা শুনে সে হইতেছে কান্না শুরু করলো। আর এটার রেফারেন্স কি? বাল্মীকি রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 115, অনুবাদ গীতা প্রেস গোরখপুর। এখন এই জিনিসটা হচ্ছে রেফারেন্স হইতেছে বাল্মীকি রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 117, পঞ্চানন তর্করত্ন। সে কি বলছে সেটা একবার দেখা যাক। জানকী বিনীতভাবে পার্শ্বে দাঁড়াইয়া আছেন দেখিয়া রামচন্দ্রের মনোভাব ব্যক্ত করিতে আরম্ভ করিলেন। রামচন্দ্র বলিলেন, ভদ্রে, আমি রণস্থলে শত্রু জয় করিয়া তোমাকে উদ্ধার করিলাম। পৌরুষ বলে যাহা করিতে হয় তাহা সমস্তই করিলাম। ক্রোধের পরিপ্রাপ্ত হইয়াছি,
তোমার অবমাননার জন্য কলঙ্ক মোচন করলাম, অপমান ও শত্রু এককালে বিনষ্ট করিলাম। মানে তার অপমান এবং রামের যে অপমান, ওই যে সীতাকে অপহরণ করার জন্য অপমান হয়েছে, সেই অপমান এবং শত্রু এককালে বিনষ্ট করলাম, মানে একসাথে ধ্বংস করলাম। আজ আমার পৌরুষ দেখানো হইল, আজ আমার শ্রম সফল হইল, আজ আমার প্রতিজ্ঞা পূর্ণ হইল এবং আজ আমি স্বাধীন। আমি আমি অনুপস্থিত থাকিয়া চলচ্চিত্র রাক্ষস তোমাকে হরণ করিয়াছিল, সেই দৈবকৃত দোষ আমি মানুষ হইয়া সেই দৈবকৃত দোষ দূর করিলাম। এখানে দেখেন রাম কিন্তু নিজে বলছে আমি মানুষ হইয়া, সে কিন্তু নিজে দাবি করছে না যে সেই ঈশ্বর বা ভগবান। এরপর কি বলছে, যে ব্যক্তি অপমানিত হইয়া সেই অপমান খালন, মানে সে অপমানের শোধ না নেয়, সে লঘু চিত্ত ব্যক্তির পুরুষাকারের প্রয়োজন কি? হনুমান সমুদ্র লঙ্ঘন ও লঙ্কা দহনাদি যে সকল শ্লাঘ্নী কার্য করিয়াছিল, আজ তাহার সার্থক হইল। সসৈন্য সুগ্রীব যে হিতকার মন্ত্রণা প্রদান এবং যুদ্ধে পরাক্রম প্রকাশ করিয়াছিলেন, আজ তাহার সেই শ্রম সার্থক হইল। মানে যে হনুমান এবং সুগ্রীব যে কষ্ট করেছে সেটা সার্থক হইল। যিনি আপনা হইতে বীরবর ভ্রাতাকে পরিত্যাগ করিয়া আমার নিকটে আসিয়াছিলেন, আজ সেই বিভীষণেরও পরিশ্রম সার্থক হইল। রামচন্দ্র এরূপ বলিতে থাকিলে সীতা সেই সকল কথা শুনিয়া হরিণের ন্যায় উৎফুল্লচনা হইয়া অশ্রুবারি বিসর্জন করিতে লাগিলেন। সমাস্থিতা প্রিয়তমা জানকীকে দেখিয়া রামের মন দ্বিধা বিভক্ত হইল। তিনি বানর এবং রাক্ষসগণের মধ্যবর্তী নীলকুঞ্চিত কেশ পদ্ম পলাশাক্ষী সীতাকে বলিলেন, তোমার ধর্ষণা খলন করিবার জন্য মানুষ্য যাহা কর্তব্য, আমি নিজের মন রক্ষার জন্য রাবণকে বধ করিয়া তাহা করিয়াছি। ঋষি শ্রেষ্ঠ অগস্ত্যা যেরূপ দুর্জয় দক্ষিণ দিক জয় করিয়াছিলেন, সেই রূপ আমিও রাবণের সহিত যুদ্ধ করিয়া তোমাকে জয় করিয়াছি। ভদ্রে, তুমি জানিও আমি সুহৃদগণের বীর্য বলে যে দারুণ রণপরিশ্রম করিয়াছি, ইহা তোমার কারণে নহে। এইখান থেকেও দেখেন স্পষ্টভাবে বলছে এই যুদ্ধ হচ্ছে সীতার কারণে না। তাহলে এই যুদ্ধ কির জন্য সেটাও পরের কথায় বলছে, তোমার অপহরণ জনিত অপবাদ, অপনয়ন এবং বিখ্যাত বংশমর্যাদা রক্ষা করিবার জন্যই আমি এইরূপ কার্য করিয়াছি। তাহলে এই যুদ্ধ কেন করছিল? এই যুদ্ধ করছে তার যে বংশ, সেই বংশের মর্যাদা রক্ষা করবার জন্য এই যুদ্ধ করেছে। শীতে তোমার চরিত্রে আমার সন্দেহ জন্মেছে, অতএব তুমি আমার সম্মুখ থেকে নেত্র রোগগ্রস্ত ব্যক্তির সম্মুখস্থিত দীপশিখা নিয়ে আমাকে বারবার সেই কষ্ট দিতেছ। অতএব ভদ্রে জনকাত্তেজ, এই যে 10 দিক দেখিতেছ, ইহার যে দিকে ইচ্ছা হয় তুমি যাও, তোমাতে আর আমার কোনো প্রয়োজন নেই। যে স্ত্রী বহুকাল পরগৃহে বাস করিয়াছে, কোন সৎবংশজাত তেজস্বী পুরুষ সুহৃদয়বোধ সেই স্ত্রীকে পুনরায় গ্রহণ করতে পারে? রাবণ কুদৃষ্টিতে তোমাকে দেখিয়েছে মানে হচ্ছে কোলে করিয়াছে, সুতরাং আমি তোমাকে পুনরায় গ্রহণ করিয়া আমার সুমহৎ কুল কলঙ্কিত করিতে পারি না। যে কারণে তোমাকে উদ্ধার করিয়াছি, আমার সে উদ্দেশ্য সফল হইয়াছে, সুতরাং তোমাতে আর আমার প্রয়োজন নেই। যথা ইচ্ছা চলিয়া যাও হে ভদ্রে শীতে। আমি পূর্ব বিবেচনা পূর্বক যাহা বলিবার তাহা বলিলাম। এক্ষণে লক্ষণ ভরত বা শত্রুঘ্নের নিকটে থাকিতে তোমার ইচ্ছা হয় তো তাই করো, অথবা সুগ্রীব কিংবা বিভীষণকেও আত্মসমর্পণ করিতে পারো। তাহলে এখানে কতটা অপমানজনক একটা কথা বলছি সেটা একবার ভাবুন। তুমি অনেকদিন রাবণের ঘরে বাস করিয়াছিলে, অতএব সে তোমার লোকাতীত মনোহর রূপ দেখিয়া তোমাকে যে ক্ষমা করিয়াছে, এরূপ বোধ হয় না। যিনি চিরকাল
প্রিয় বাক্য শুনিয়াছেন, সেই মানিনী জনক নন্দনী স্বামীর মুখে এইরূপ অপ্রিয় বাক্য শুনিয়া গজেন্দ্র শুণ্ডকর্ষিতা লতার ন্যায় মুহুর্মুহুর কম্পিত হইয়া অশ্রুমোচন করিতে লাগিলেন। এটা হচ্ছে 16 থেকে 25। আর রেফারেন্স বাল্মীকি রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 117, অনুবাদ 55 তর্করত্ন। তাহলে এখান থেকে দেখছেন যে রাম যে যুদ্ধ করেছে সেটা হচ্ছে সীতার জন্য যুদ্ধ করেনি, সে যুদ্ধ করেছে তার বংশমর্যাদা রক্ষা করার জন্য। অথচ আমরা জানি রাম হচ্ছে যুদ্ধ করেছে সীতার জন্য, যেটা হচ্ছে মিথ্যা কথা, এবং শাস্ত্র থেকেই সেটা আমরা প্রমাণ করলাম। তো আপনারা যারা দেখছেন তারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। আর আমাদের চ্যানেলের লিংক আমরা কমেন্টে দিয়ে দিচ্ছি। আর যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে কথা বলতেছেন এবং আমাদের সাথে ডিবেট করতেছেন, তাদের জন্য আমরা হচ্ছে লাইভ ডিবেট লিংক দিয়ে দিচ্ছি। তো দেখুন এরপরে কি অবস্থা। তাহলে দেখেন তারা স্লোগানে কি বলছে। তো এইসব ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইসব গুন্ডা, গলির গুন্ডারা কি করে, তাদের কে সাহস দেয়? এত সাহস তারা কোথা থেকে পায় যে এই ধরনের মশাল নিয়ে তারা রাস্তায় নামে? এটা তো একটা উগ্রবাদিতা, তাই না? আপনারা তো যদি কোনো মতবিরোধ বা মতানৈক্য না হয় তাহলে কেন আপনারা মশাল নিয়ে এ ধরনের করবেন? এটা তো সম্পূর্ণ জঙ্গিবাদের একটা লক্ষণ। দেখেন কতটা জঙ্গি একটা আর কত উগ্রতা তারা প্রকাশ করছে। তো দেখলেন আমরা শাস্ত্র থেকে দেখলাম যে রাম কোনো উৎকৃষ্ট মানুষ না, বরং নরাধম একটা মানুষ। আসলে সে মানুষ মানে দেবতা দূরের কথা, মানুষ হওয়ারই যোগ্য না। তার ভিতরে মানসিক যে গুণাবলী তাই নাই। সে সম্পূর্ণ একটা নিকৃষ্ট এবং বর্বরচিত মানুষ। সে হচ্ছে একজন নরাধম মানুষ। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা লাইভ ডিবেট লিংকে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আপনার মতামত আমাদের সাথে রাখতে পারেন। তো এরপরে দেখি শাস্ত্রে কি বলা হচ্ছে। এখানে দেখেন রাম সীতা কুকুর সৃষ্ট অবিন্যায় তোমাকে পরিত্যাগ করিলাম। কুকুর সৃষ্ট মানে হচ্ছে কুকুরে খাওয়া, একটা কোনো জিনিস কুকুরে খাইলে তাকে কুকুর সৃষ্ট বলে। আর এটা রেফারেন্স হচ্ছে মহাভারত বন পর্ব রামোপাখ্যান পর্ব অধ্যায় 245, অনুবাদ হরিদাস ভট্টাচার্য। তো এটা আমরা দেখি কি বলা হচ্ছে। মার্কেন্ডেয় বলিলেন, নিকৃষ্ট স্বভাব ও বিদ্বেষীর রাক্ষসরাজ রাবণকে বধ করিয়া রামচন্দ্র, লক্ষণ ও অন্যান্য সুহৃদ বর্গের সহিত আনন্দিত হইলেন এবং রাবণ নিহত হলেও দেবতারা ঋষিগণের সহিত মিলিয়া ইহাই জয়ধ্বনি যুক্ত আশীর্বাদ দ্বারা মহাবাহু রামচন্দ্রের পূজা করিলেন। আর দেবতারা ও স্বর্গবাসী ঋষিরা বাক্য দ্বারা কোমল নয়ন রামের স্তব করিলেন এবং গন্ধর্বের পুষ্প বৃষ্টি করিলেন। হে ধার্মিক যুধিষ্ঠির, এইভাবে রামের পূজা করিয়া
তাহারা যেমন আসিয়াছিলেন তেমনি চলিয়া গেলেন। তৎক্ষণাৎ সেই আকাশটা মহোৎসব স্থানের তুল্য হইয়াছিল। তাহার পর প্রভাবশালী শত্রু নগর বিজয় ও মহাযশার রামচন্দ্র রাবণকে বধ করিয়া লঙ্কার রাজধানী বিভীষণকে দান করিল। তো সে হইতেছে লঙ্কার রাজধানী জয় করে লঙ্কার রাজধানীকে বিভীষণের কাছে দান করলো। তারপর এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে তদন্তর বুদ্ধিমান ও বৃদ্ধমন্ত্রী অবিন্দ বিভীষণের সহিত সীতাকে অগ্রবর্তিনী করিয়া লঙ্কা হইতে নির্গত হইলেন। এরপর কি বলা হচ্ছে? এরপর বলা হচ্ছে এবং তিনি কাতর হইয়া মহাত্মা রামকে বলিলেন, মহাত্মা সচ্চরিত্র মহিষী জনকনন্দিনীকে গ্রহণ করুন। তো এরপরে কি বলা হচ্ছে? এরপর বলা হচ্ছে তিনি কাতর হয়ে রামচন্দ্র অবিন্ধর সেই কথা শুনিয়ার রথ হইতে নামিয়া অশ্রুপূর্ণ নয়না সীতাকে দর্শন করিলেন। সর্বঙ্গ সুন্দরী ও শোকাতুর সীতা তখন শিবাকার ভিতরে ছিলেন। তার সমস্ত অঙ্গ মাল্যে ব্যাপ্ত, মস্তকে জটা এবং পরিধানে মলিন বস্ত্র ছিল। এহেন সীতাকে দর্শন করিয়া পরপুরুষ সংসর্গ বিষয়ে শঙ্কিত হইয়া রাম বলিলেন, বৈদেহী, আমি তোমাকে মুক্ত করিয়া দিয়েছি, এখন তুমি যাইতে পারো। মানে রাম হইতেছে সীতাকে মুক্ত করে দিয়েছে, এখন সে চলে যেতে পারে। এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে আমার যাহা কর্তব্য তাহা আমি করিয়াছি ভদ্রে, তুমি আমাকে প্রতিলাভ করিয়া রাক্ষসের ঘরে বৃদ্ধি না হও, এই জন্য আমি ওই রাক্ষসকে বধ করিয়াছি। আমার মতো ধর্মজ্ঞ লোক পরহস্তগত নারীকে কি প্রকারে আবার কখনো মুহূর্তকালের জন্য গ্রহণ করিতে পারে? তো রাম নিজেকে ধর্মজ্ঞ বলছে এবং বোঝাচ্ছে যে সে কিভাবে অন্যের ঘরে যাওয়া বা রাবণের ঘরে যাওয়া কাউকে আবার গ্রহণ করতে পারে। কিন্তু এখানে সীতার কি কোনো দোষ ছিল? সীতাকে তো অপহরণ করা হয়েছিল। যদি কাউকে অপহরণ করা হয় এবং তাকে এই কথা বলা হয়, সে কি কখনো মনে করেন দেবতা তো দূরের কথা, মানুষ হিসাবেও নিজেকে দাবি করতে পারে? তো এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো, আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আসলে কি তার চরিত্রে এমন কিছু আছে যে তাকে ঈশ্বর বা ভগবানের দরজা দেওয়া যায়। আমার কাছে তো মনে হয় না যে সে মানুষ হিসাবেও তাকে মূল্যায়ন করা যায়। তাকে একজন নরাধম ছাড়া আর কিছু আমি বলতে পারি না। তো এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে আমার মতো ধর্মগুরু অতএব মৈথিলী মানে হচ্ছে সীতা, তুমি সচ্চরিত্রই হও বা অসচ্চরিত্রই হও, আমি আর তোমাকে কুকুরভুক্ত হাব্বির ন্যায় ভোগ করার জন্য গ্রহণ করতে পারি না। মানে কুকুরে খাওয়ার যে খাবার সেই রূপ কথা বলা হচ্ছে। এটা একটা নারীর জন্য কতটা অসম্মানজনক একবার ভেবে দেখবেন। তদন্তর বালিকা সীতা দেবী সেই
দারুণ কথা শুনিয়া ব্যথিত হইয়া তৎক্ষণাৎ ছিন্ন কদলীর ন্যায় ভূতলে পতিত হলো। মানে এই কথা শুনে সে মাটিতে শুয়ে পড়লো বা পতিত হলো এবং আনন্দে তাহার যে মুখ প্রফুল্লিত হয়েছিল তাহা নিঃশ্বাস হওয়ার পরে দর্পণ পতিত মুখ রাগের ন্যায় পুনরায় ক্ষণকালের মধ্যে নষ্ট হয়ে গেল। মানে দর্পণ মানে আয়না মাটিতে পড়ে যেমন ভেঙে চুরমার হয়ে যায় সেরকম অবস্থা হলো। তখন লক্ষণের সহিত সেই বানরেরা সকলেই রামের সেই উক্তি শুনিয়া মৃতের ন্যায় নিশ্চিষ্ট হইয়া পড়িল। মানে লক্ষণ এবং বানরেরা সেই কথা শুনেও তারা হচ্ছে কষ্ট পাইল এবং এতটাই কষ্ট পেল যে তারা মৃতের ন্যায় নিশ্চিষ্ট হয়ে গেল। মানে তাদেরও বোধ শক্তি আর কাজ করছিল না যে রাম এটা কি কি কথা বলল। তারপর নির্মল চিত্তে পদ্মজনী ও জগৎ স্রষ্টা ব্রহ্মা, ইন্দ্র, অগ্নি, বায়ু, যম, বরুণ, ভগবান কুবের এবং নিষ্পাপ সপ্তর্ষিগণ যথাযথভাবে বিমানে আসিয়া রামচন্দ্রকে দেখা দিলেন। আর দিব্য ও উজ্জ্বল মূর্তি রাজা দশরথ উজ্জ্বল মহামূল্য ও অংশযুক্ত বিমানে আসিয়া দর্শন দান করিলেন। তখন দেবগণ ও গণে পরিপূর্ণ সেই সমগ্র আকাশটাই শরৎকালে নক্ষত্র ভূষিত আকাশের ন্যায় শোভা পাইতে লাগিল। তদন্তর কল্যাণী ও যশস্বিনী সীতাদেবী ভূতল হইতে গাত্রোত্থান করিয়া তাহাদের মধ্যে বিশাল বক্ষা রামচন্দ্রকে এই কথা বলিলেন, আর রাজপুত্র, আমি আপনার উপর ক্রোধ করি না, কারণ স্ত্রীলোক ও পুরুষ লোকের অবস্থা আমার জানা আছে। তবে আপনি আমার এই কথা শুনুন। আমি যদি পাপ করিয়া থাকি তাহা হইলে প্রাণীগণের অনন্তচারী সর্বদা গমনশীল বায়ু আমার প্রাণরূপ পরিত্যাগ করুন, এবং আমি যদি পাপ করিয়া থাকি তাহা হইলে অগ্নি, জল, আকাশ, পৃথিবী ও বায়ু আমার প্রাণ সম্পর্ক পরিত্যাগ করুন। মানে এই কথাগুলো সীতা বলছে যে যদি সে পাপ করিয়া থাকে তাহলে অগ্নি, জল, আকাশ, পৃথিবী ও বায়ু তার হইতেছে প্রাণ পরিত্যাগ করুন। আর বীর, আমি যদি আপনি ভিন্ন অন্য পুরুষকে স্বপ্নেও চিন্তা না করিয়া থাকি তবে বিধাতার নির্দেশ অনুসারে আপনি আমার প্রতি থাকুন। তারপর সীতা সৌভাগ্য সূচক জগতে সাক্ষী স্বরূপ পবিত্র ও সেই উদারচেতা বানরগণের আনন্দজনক বাক্য সকল আকাশে প্রকাশ পাইল। বায়ু বলিলেন, রাজা রঘুনন্দন, আমি যথার্থই সর্বদা গমনশীল বায়ু। আমি বলিতেছি সীতার কোনো পাপ নেই, সুতরাং আপনি এই ভার্যার সহিত মিলিত হন। তাহলে এখানে দেখেন হইতেছে রাম, যদি হইতেছে রামকে দেবতা বা এই ধরনের কিছু বলা হয়, সে কিন্তু নিজেই জানে না যে সীতা আসলে পাপী কিনা। তো এটা জানার জন্য হইতেছে বানর বা বায়ুর হইতেছে সাহায্য নিতে হচ্ছে। অগ্নি বলিলেন, রঘুনন্দন, আমি প্রাণীগণের শরীরের ভিতরে থাকি। এটা দেখেন আগুন নাকি শরীরের ভিতরে থাকে, অতএব আমি বলিতেছি সীতা অত্যল্প অপরাধ করে নাই, মানে কিঞ্চিত অপরাধ করে নাই। বরুণ বলিল, রঘুনন্দন, প্রাণীগণের দেহের রসগুলি আমারই উৎপাদিত, সুতরাং আমি আপনাকে বলিতেছি আপনি সীতাকে গ্রহণ করুন। ব্রহ্মা বলিলেন, পুত্র, তুমি রাজর্ষি, সৎস্বভাব সম্পন্ন, সচ্চরিত্র ও সৎপথবর্তী, সুতরাং তোমার পক্ষে এখন এই পত্নী পরিত্যাগ আশ্চর্য নহে। তবে আমার কথা শোনো। বীর, তুমি দেবতা, গন্ধর্ব, নাগ, যক্ষ, দানব ও দেবর্ষি গণের শত্রু এই রাবণকে বধ করিয়াছ। এই রাবণ আমারই অনুগ্রহপূর্ব সমস্ত প্রাণীর অবাধ্য হইয়াছিল এবং আমিও কোনো কারণে কিছুকাল এই পাপাত্মাকে উপেক্ষা করিয়াছিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্রহ্মা নিজেই স্বীকার করছে রাবণ হইতেছে ব্রহ্মার অনুগ্রহেই সমস্ত প্রাণীর অবাধ্য ছিল এবং তাকে হচ্ছে উপেক্ষা করছিল। তারপর সেই দুরাত্মা নিজেরই বধের জন্য
সীতাকে হরণ করিয়েছিল, কিন্তু আমি তখন নকুল বরের অভিশাপ দ্বারা ইহাকে রক্ষা করিয়াছিলাম। মানে এখন তাহলে দেখেন, এটা হইতেছে ব্রহ্মা হইতেছে রাবণকে রক্ষা করছিল। পূর্ব নকুল বর রাবণ সম্বন্ধে বলিয়াছিলেন যে রাবণ যদি বাস্তবিক অকামা পরস্ত্রীকে ধর্ষণ করে তবে উহার মস্তক শতভাগে বিদীর্ণ হইবে। অতএব হে দেবতুল্য মহাতেজা, তুমি দেবগণের মহৎ কার্য সম্পাদন করিয়াছ, সুতরাং এখন ইহার প্রতি আশঙ্কা করিও না, ইহাতে গ্রহণ করো। দশরথ বলিলেন, বৎস, আমি তোমার পিতা দশরথ, আমি তোমার উপর সন্তুষ্ট হইয়াছি, সুতরাং তোমার মঙ্গল হোক। আর আমিও তোমাকে অনুমতি করিতেছি যে তুমি মা জানকীকে গ্রহণ করো এবং দেশে যাবার জন্য যাইয়া রাজ্য শাসন করো। রাম বলিলেন, রাজশ্রেষ্ঠ, আমি আপনাকে অভিবাদন করি। আপনি যদি আমার পিতাই হন তবে আপনার আদেশে আমি মনোহর অযোধ্যা নগরীতেই যাইব। মার্কণ্ডেয় বলিলেন, ভরত শ্রেষ্ঠ, পিতা দশরথ সন্তুষ্ট হইয়া পুনরায় রক্তপ্রাণয়ন রামচন্দ্রকে বলিলেন, মহাতেজা, এখন সেই 14 বর্ষ পূর্ণ হইয়াছে, সুতরাং যাইয়া অযোধ্যা শাসন করো। মানে এই যে 14 বছর যে বনবাসের কথা সেটা করছে। তারপর রামচন্দ্র দেবগণকে নমস্কার করিয়া এবং গণ কর্তৃক অভিনন্দন হইয়া শচীর সহিত ইন্দ্রের ন্যায় সীতার সহিত মিলিত হইলেন। মানে শচীপতি ইন্দ্র যে কথাটা বলে, ইন্দ্রের ন্যায় সীতার সহিত মিলিত হইলেন। তদন্ত রাম সেই অবিন্ধ রাক্ষসকে তাহার অভীষ্ট বর দান করিয়াছিলেন এবং ত্রিজটা রাক্ষসীকে ধন মান্দারে সম্মানিত করিলেন। তৎপরে ব্রহ্মা, ইন্দ্র প্রভৃতি দেবগণের সহিত বলিলেন, রাম, আজ আমি তোমাকে কোন অভীষ্ট বরদান করিব। তখন রাম নিজের ধর্মের স্থিতি এবং শত্রু কর্তৃক অপরাজয় আর রাক্ষস নিহত বানরগণের পুনর্জীবন বর গ্রহণ করিলেন। মহারাজ, তাহার পর ব্রহ্মা তাই হোক এই কথা বলিলেন। তখন সেই মৃত বানরেরা চৈতন্য লাভ করিয়া গোত্রোত্থান করিল। মহাভাগা সীতাও হনুমানকে এই বর দিলেন এবং পিঙ্গল নয়না পুত্র হনুমান রামের কীর্তি যতকাল থাকিবে, আমার জীবনও ততকাল থাকিবে এবং আমার অনুগ্রহে সর্বদাই উত্তম ভোগ্য বস্তু সকল আপনা হইতে তোমার নিকট উপস্থিত হইবে। তাহার অক্লিষ্ট কর্মা রাম প্রভৃতি দর্শন করিয়াছিলেন। এই অবস্থাতেই সেই ইন্দ্র প্রভৃতি দেবতারা সকলে অন্তর্নিহিত হইল। পরে রাম সীতার সহিত মিলিত হইয়াছেন দেখিয়া মাতলি অত্যন্ত আনন্দিত হইয়া সুহৃদগণের মধ্যে এই কথা বলিলেন, হে সত্যপরাক্রম, আপনি রাবণকে বধ করিয়া দেবতা, গন্ধর্ব, যক্ষ, মানুষ, অসুর ও নাগদিগের দুঃখ দূর করিয়াছেন এবং যতকাল পৃথিবী থাকিবে ততকাল দেবতা, অসুর, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস ও নাগদিগের সহিত সমস্ত লোক আপনার কর্তব্য করিবে। মাতলি এইরূপ বলিয়া রামের অনুমতি লইয়া এবং অষ্টধারী শ্রেষ্ঠ রামকে পূজা করিয়া সেই সূর্যতুল্য উজ্জ্বল রথে চলিয়া গেলেন। তারপর জিতেন্দ্রীয় রাম লঙ্কা নগরী সুরক্ষিত করিয়া লক্ষণ, সুগ্রীব প্রভৃতি সমস্ত বানর, বিভীষণ এবং প্রধান রাক্ষস আমত্তগণ পরিবেষ্টিত হইয়া আকাশচারী গামী ও উজ্জ্বল পুষ্পক বিমানে আহরণ পূর্বক সেই সেতুপথের উপর দিয়া পুনরায় সমুদ্র পার হইয়া আসিলেন। তৎপরে ধর্মতা রাজা রাম পূর্বের সমুদ্র তীরে যে স্থানে শয়ন করিয়াছিলেন সেই স্থলে সকল বানরের সহিত কিছুকাল বাস করিলেন। তদন্তর একদা রাম সকল বানরের আনয়নপূর্বক তাহাদিগকে সর্বপ্রকার রত্নদানে সন্তুষ্ট ও সম্মানিত করিয়া বিদায় দিলেন। সেই বানরগণ, গোপুষ্যগণ ও ভল্লুকগণ চলিয়া গেল। রাম সুগ্রীবের সহিত পুনরায় কিষ্কিন্ধায় প্রবেশ করিলেন।
যোদ্ধা শ্রেষ্ঠ রাম বিভীষণ ও সুগ্রীবের সহিত মিলিত হইয়া পুষ্পক বিমানে আরোহণ করিয়া সীতা দেবীকে বন দর্শন করাইয়া পুনরায় কিষ্কিন্ধায় আসিয়া কৃতকর্ম অঙ্গদকে যৌবরাজ্যের অভিষিক্ত করিলেন। তাহার রামচন্দ্র যে পথে আসিয়াছিলেন সেই পথে লক্ষ্মণ ও সুগ্রীব প্রভৃতি সহিত অযোধ্যায় গমন করিলেন। তিনি অযোধ্যায় যায়া নন্দীগ্রামে, এখানে একটা মজার জিনিস দেখেন, নন্দীগ্রাম মানে অযোধ্যায় যাইয়া নন্দীগ্রামে ভরতের নিকট। নন্দীগ্রাম কোথায়? কলকাতার একটা গ্রামের নাম, যেটাকে নন্দীগ্রাম বলে। ভরতের নিকট হনুমানকে দ্রুত করিয়া পাঠাইলেন। তাহলে হইতেছে রামায়ণ কোন সময় লেখা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। হনুমান যাইয়া ভরতের সমস্ত ব্যবহার দেখিয়া এবং তাহাকে প্রিয় সংবাদ জানাইয়া পুনরায় গমন করিলেন, রাম নন্দীগ্রামে গমন করিলেন। ঠিক আছে, তাহলে এটা দেখেন, রাম নন্দীগ্রাম মানে কলকাতার একটা গ্রামের কথা বলা হচ্ছে, যেটা হইতেছে এই নন্দীগ্রাম নাম কিন্তু নতুন। তাহলে বোঝাই যাচ্ছে যে রামায়ণ কখন লেখা হয়েছে। রাম সেখানে যাইয়া দেখিলেন মলিন দেহ ও কৌপিনধারী ভরত তাহারই পাদুকা দুইখানি সম্মুখে রাখিয়া আসনে বসিয়া আছেন। ভরত শ্রেষ্ঠ বলবান রাম ও লক্ষ্মণ ভরত ও শত্রুঘ্নের সহিত মিলিত হইয়া পরমানন্দ লাভ করিলেন। ভরত এবং শত্রুঘ্ন জ্যেষ্ঠ ভ্রাতার রামের সহিত মিলিত হইয়া এবং সীতাকে দেখিয়া অত্যন্ত আনন্দিত হইলেন। তারপর ভরত অত্যন্ত আনন্দিত হইয়া বিশেষ আদর সহকারে সেই গচ্ছিত রাজ্যটিকে রামচন্দ্রের হস্তে প্রত্যর্পণ করিলেন। তারপর বশিষ্ঠ ও বামদেব ঋষি মিলিত হইয়া শুভ দিনে শুভ নক্ষত্রে অষ্টম মুহূর্তের সময় মহাবীর রামচন্দ্রকে রাজ্য অভিষিক্ত করিলেন। রামচন্দ্র রাজ্য অভিষিক্ত হইয়া বানর শ্রেষ্ঠ সুগ্রীবকে এবং পুলস্থ বংশজাত বিভীষণকে বন্ধুবর্গের সহিত বাড়ি যাইবার অনুমতি দিলেন। তো এখানে আপনারা দেখতে পারছেন। তারপর তিনি নানাবিধ রত্ন দান দ্বারা সম্মানিত করিয়া এবং কর্তব্য বিষয়ের উপদেশ দিয়া দুঃখ সহকারে প্রণয়ী ও আনন্দিত সুগ্রীব ও বিভীষণকে বিদায় দিলেন। তদন্তর রাম কুবেরের সম্মান করিয়া প্রীতি সহকারে সেই পুষ্পক বিমান কুবেরকেই সমর্পণ করিলেন। তারপরে রামচন্দ্র দেবগণ ও ঋষিগণের সহিত মিলিত হইয়া গোমতী নদীর তীরে মহা আড়ম্বরে ও নির্বিঘ্নে 10টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করিলেন। তাহলে এখানে দেখেন গোমতী নদীর কথা বলা হচ্ছে। তাহলে এই যে মহাভারত এবং রামায়ণ কোন সময় লেখা হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি। আর এটা রেফারেন্স মহাভারত বনপর্ব বা বন পর্ব রামোপখ্যান পর্ব অধ্যায় 245, অনুবাদ হরিশ্চন্দ্র ভট্টাচার্য। এরপরে এই একই কথা হচ্ছে মহাভারতের বন পর্বের অধ্যায় 290 কালী প্রসন্ন সিংহ কি বলেছে সেটা একটু দেখে আসি। তো এখানে দেখি, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আর সবাইকে জানার সুযোগ করে দিন। এখানে বলছে মার্কেন্ডেয় কহিলেন, মহারাজ রঘু কুলতিক রাম সুর দেশান নিশাচর রাক্ষসরাজ দশাননকে সংহার করিয়া লক্ষ্মণ ও অন্যান্য সুহৃদগণ সমবিবাহে পরম পরিতুষ্টি হইলেন। দেবগণ ও ঋষিগণ রাবণ নিহত হইয়াছে দেখিয়া মহাবাহু রাবণকে আশীর্বাদ ও স্তব করিতে লাগিলেন। গন্ধর্বগণ তাহার মস্তক পরি পুষ্পবর্ষণ করিতে আরম্ভ করিলেন। গন্ধর্ব ও মহর্ষিগণ রামকে পূজা করিয়া স্ব স্থানে গমন করিতে নবমণ্ডল
একেবারে যেন মহোৎসবময় হইয়া উঠিল, মানে নবমণ্ডল সবকিছুই মহোৎসবময় হইয়া উঠিল। মহাযশে রাম এই দুর্জয় দশাননের প্রাণ সংহার করিয়া বিভীষণকে লঙ্কা প্রদান করিলেন, মানে ওই যে বিভীষণকে লঙ্কা প্রদান করিল। তখন মহাপ্রজ্ঞ অবিন্ধ নামক বৃদ্ধামাত্র বিভীষণ সমব্যবহারে সীতাকে লইয়া রাম সমীপে আগমন পূর্বক অতি দিন স্বরে কহিলেন, হে মহাত্মা, এই সহস্রদীপরা জানকী দেবীকে গ্রহণ করুন। ইক্ষ্বাকু বংশ বতংশ দশরথী রাক্ষস সমাতের বাক্য শ্রবণে রথ হইতে অবতীর্ণ হইয়া বাষ্পাভিষিক্ত প্রতিবিহারে একান্ত কর্ষিতা মলিন কলেবরা মলিন বসনা জটিলা জানস্তে জানকীকে অবলোকন করিলেন। অনন্তর তিনি তার সতীত্ব বিষয়ে সন্দিহান হইয়া কহিলেন, বৈদেহী, তুমি মুক্ত হইয়াছ, মানে তাকে মুক্ত করিয়া দিয়েছে, যথা ইচ্ছা হয় গমন করো। আমার যাহা কর্তব্য তাহা সম্পাদন করিয়াছি। হে ভদ্রে, আমি থাকিতে রাক্ষসগৃহে বাস করিয়া জরাক্রান্ত হওয়া তোমার উচিত নহে, এই ভাবিয়া আমি দশাননকে সংঘাত করিয়াছি। হে শুভে, অসমবিধ ধর্মজ্ঞ ব্যক্তির কিরূপে পরহস্তগত নারীকে পুনরায় গ্রহণ করিবে? অতএব হে মৈথিলী, তুমি সচ্চরিত্রা হও বা অসচ্চরিত্রী হও, আমি কুকুরসৃষ্ট হবির ন্যায় তোমাকে পরিত্যাগ করিলাম। এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে রাম সীতাকে কুকুরসৃষ্ট হবি বা খাবারের সাথে তুলনা করেছে এবং তাকে পরিত্যাগ করেছে। জনকনন্দিনী রামের সেই হৃদয়মর্মচ্ছেদী দারুণ বাক্য শ্রবণে সতিশয় ব্যথিত হইয়া ছিন্নমূল কদলীর ন্যায় সহসা ধরাতলে পতিত হইলেন। তাহার মুখচন্দ্র রাম দর্শনজনিত হর্ষে বিকচ কমলের ন্যায় প্রফুল্লিত হইয়াছিল। এক্ষণে তাহার সেই মুখমণ্ডল পুরুষ বাক্যে শ্রবণে নিঃশ্বাসোপহত দর্পণের ন্যায় তৎক্ষণাৎ মলিন হইয়া গেল। লক্ষণ ও সমুদায় বানরগণ রামের নির্দয় বাক্য শ্রবণে মৃতের ন্যায় নিশ্চেষ্ট হইয়া রহিল। তো এখানেও দেখেন রাবণের কথা শুনে লক্ষণ এবং বানরেরা মৃতের মতো হয়ে গেল, মানে এতটাই খারাপ কথা সে বলেছে। এরপরে কি বলছে? এরপরে বলছে জগৎ শ্রেষ্ঠা। তো এরপরে আমরা দেখে আসি। তো দেখেন আপনারা যে তারা কিভাবে স্লোগান দিচ্ছে এবং কতটা ভয়ঙ্কর উগ্রবাদী স্লোগান তারা দিচ্ছে। তো এইভাবে মশাল জ্বালিয়ে কোথাও মানে আক্রমণাত্মক এবং উগ্রবাদী কোনো সংগঠন যদি হয়ে থাকে সেটা হিন্দু ধর্ম। তো এদেরকে প্রতিহত করতে হবে এবং এদেরকে যদি এখনই প্রতিহত না করা যায় তাহলে ভয়ঙ্কর দিন আসবে। এদেরকে প্রতিহত করুন এবং এদেরকে ধ্বংস করুন। তো দেখেন তো বাংলাদেশ কোনো সময় সনাতনীদের না, তো এই কথাটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তো এদেরকে থাপ্পড় মারতে হবে এবং রামের মুখে লাথি মেরে, তো রামের মতো নিকৃষ্ট ব্যক্তির মুখে লাথি মেরে বের করে দিতে হবে, কারণ রাম হচ্ছে সন্ত্রাসীর একটা আইকন। তো
তো রাম কিভাবে হইতেছে মানে একজন নিকৃষ্ট ব্যক্তির জন্য তারা কি করতে পারে সেটা দেখুন এবং তারা কতটা নিকৃষ্ট সেটা বোঝার চেষ্টা করুন। তো এই ধরনের রামবাম এদের মুখে লাথি মেরে বের করতে হবে। এইসব রামবাম চলতে পারে না, কারণ এটা একটা উগ্রবাদী ইয়ে। আর রামের নৈতিকতা কি সেটা হচ্ছে আমরা দেখলাম। তো রামের কোনো নৈতিকতা নেই, শুধু রাম নাম, শুধুমাত্র রাম নাম নেওয়া হয়েছে মানুষত্বের জন্য। তো এইসব রামের মুখে লাথি মেরে দেশ থেকে বের করে দিতে হবে, কারণ রামের কোনো আদর্শ নেই। রামের কি আদর্শ আছে এটা যদি আপনার মনে হয় রাম একটা আদর্শ পুরুষ, আসেন লাইভে এসে সেটার প্রমাণ দিন, আর না হলে রামের মুখে লাথি মেরে বের করে দিতে হবে। তো এরপর আসুন দেখা যাক। তখন জগৎ শ্রেষ্ঠা বিশুদ্ধ আত্মা পদ্মজনী সুররাজ সত্য অগ্নিপায়ু যম বরুণ যক্ষাদ্বীপ পতি কবিরের সপ্তর্ষি মণ্ডল ও দিব্য ভাস্বর কলেবর রাজা দশরথ দীপ্তশালী মহার হংসযুক্ত বিমানকে আহরণ পূর্বক রাম সমীপে উপস্থিত হইলেন। সেই সময় অন্তরিক্ষ দেব ও গন্ধর্বকুল সঙ্গীত হওয়াতে নক্ষত্রমণ্ডলী নক্ষত্রমালা মণ্ডিত বলিয়া বোধ হইতে লাগিল। তখন বৈদেহী উত্থিত হইয়া তাহার সমক্ষে রামকে কহিতে লাগিলেন, হে রাজপুত্র, আমি ইহাতে তোমার কিছুমাত্র দোষ শঙ্কা করি না। তুমি স্ত্রী ও পুরুষ গণের রীতি বিশেষ রূপে অবগত আছো। এক্ষণে আমি যাহা কহিতেছি শ্রবণ করো। সদ্গতি সমীরণ সর্বভূতের শরীরে শত সঞ্চারণ করিতেছেন। যদি আমি কোন প্রকার পাপাচরণ করিয়া থাকি, তবে সেই বায়ু এবং অগ্নি, জল, আকাশ ও পৃথিবী আমাকে পরিত্যাগ করুন। আমি তোমার বিনা আর কাহাকে স্বপ্নেও চিন্তা করি নাই। অতএব তুমি দেবগণের নির্দেশানুসারে আমার প্রতি হও। সীতার বাক্যাবসানে চতুর্দিক প্রতিধ্বনিত ওরা বানরগণের লোমাঞ্চিত করিয়া এক আকাশবাণী আবির্ভূত হইয়া উঠিল। বায়ু কহিলেন, হে রাঘব, আমি সদাগতি বায়ু তোমাকে সত্যি কহিতেছি, মৈথিলীর কিছুমাত্র পাপ নেই। তুমি ইহার সঙ্গে সঙ্গত হইয়া স্বচ্ছন্দে সম্ভোগ করো। অগ্নি কহিলেন, হে রঘুনন্দন, আমি সমুদয় ভূতের দেহ অভ্যন্তরে অবস্থিত করি। আমি জানি মৈথিলী অনুমাত্র অপরাধ করে নাই। বরুণ কহিলেন, হে রাঘব, মত প্রসূতা পৃথিবী প্রাণীগণের শরীরে অবস্থান করেন। অতএব আমি কহিতেছি, তুমি জানকীকে গ্রহণ করো। ইনি কোন ক্রমেই অপরাধী নহে। ব্রহ্মা কহিলেন, হে পুত্র, তুমি রাজস্বী ধর্মা ও সাধুশীল, অতএব বায়ু, অগ্নি ও বরুণ তোমার প্রণয়নীর সতীত্ব বিষয়ে যাহা কহিলেন তাহার অসম্ভাবনা কি? তুমি দেব, গন্ধর্ব, সর্প, যক্ষ, দানব ও মহর্ষিগণের শত্রু দুরাত্মা রাবণকে সংহার করিয়াছ। এই পাপাত্মা আমার প্রসাদে সকলের অবদ্ধ হইয়াছিল এবং এই দুরাত্মা কোন কারণ বশত কিয়ৎকাল উপেক্ষিত ছিল। পরে আপনার বধের নিমিত্তে সীতাকে হরণ করিয়া আনে। পূর্বে নকুলবর রাবণকে অভিশাপ প্রদান করিয়াছিল যে অক্ষমা কামিনীকে বলৎকার করিলে তোমার মস্তক শতদা হইয়া পড়িবে। আমি
সেই নকুল বর বর শাপে নির্ভর করিয়া সীতাকে রক্ষা করিয়াছি, অতএব এ বিষয়ে কোনো সংশয় না করিয়া জানকীকে গ্রহণ করো। হে অমর প্রভু, তুমি অমর গণের মহৎ কার্য সাধন করিয়াছ। দশরথ কহিলেন, হে বৎস, আমি তোমার পিতা দশরথ তোমার প্রতি সতিশয় প্রীত হইয়াছি। হে পুত্র, তোমার কল্যাণ হোক। আমি অনুজ্ঞা করিতেছি, তুমি স্বচ্ছন্দে গিয়া রাজ্য শাসন করো। রাম কহিলেন, হে রাজেন্দ্র, যদ্যপি আপনি আমার পিতা, তবে আমি আপনার অভিবাদন করি। আমি অবশ্যই পুনরায় আপনার আজ্ঞা অনুসারে অযোধ্যায় গমনপূর্বক রাজ্য শাসন করিব। দশরথ কোমললোচন রামের বাক্য শ্রবণে সতিশয় হৃষ্ট হইয়া তাহাকে পুনর্বার কহিলেন, হে মহাদূত, 14 বর্ষ সম্পূর্ণ হয়েছে, অতএব তরাই অযোধ্যায় গমনপূর্বক রাজ্য শাসন করো। তখন রাজবিলোচন রামচন্দ্র দেবগণের নমস্কার পূর্বক ভার্যার সহিত সম্মিলিত হইয়া শশী সহায় সুররাজের ন্যায় শোভমান হইলেন। তৎপর অবিন্ধকে বর ও ত্রিজটা রাক্ষসকে অর্থ ও সম্মান প্রদান করিলেন। অনন্তর ব্রহ্মা ইন্দ্রাদি দেবগণের সম্মুখে রামকে কহিলেন, হে কৌশলানন্দ নন্দন, তুমি কি অভিলাষিত বর প্রার্থনা করো? রাম কহিলেন, হে ব্রহ্মণ, যদি প্রসন্ন হইয়া থাকেন তবে আমার ধর্মপরায়ণতা ও শত্রুগণের নিকট অপরাজয় ও রাক্ষস নিহত বানরগণের পুনর্জীবন, এই 3টি বর প্রদান করুন। ব্রহ্মা তথাস্তু বলিয়া বর প্রদান করিলেন। রাক্ষস নিহত বানরগণ সচেতন হইয়া সুপথিতের ন্যায় গোত্রোত্থোলন করিলেন। তখন ভাগ্যবতী সীতা হনুমানকে এই বলিয়া বর প্রদান করিলেন, বৎস হনুমান, যতদিন শ্রীরামচন্দ্র কীর্তি বিদ্যমান থাকিবে তুমি ততদিন জীবিত থাকিবে এবং আমার প্রাসাদকৃত দিব্য উপভোগ সকল চিরকাল তোমার সমীপে উপস্থিত হইবে। তদন্তর ইন্দ্রাদি দেবগণ সেই সকল অক্লিষ্ট কর্মা বীরগণের সম্মুখে অন্তর্হিত হইলেন। শত্রু সারথী মাতলি রামচন্দ্রকে জানকী সমবেত নিরীক্ষণ করিয়া সুরগণের সমক্ষে পরম প্রীতচিত্ত কহিলেন, হে সত্যপরাক্রম, আপনি দেব, গন্ধর্ব, যক্ষ, মানুষ, অসুর ও পণ্যগণের দুঃখ অপনীত করিলেন। অতএব পৃথিবী যতদিন তাহাকে ধারণ করিবে ততদিন তাহারা আপনার নাম কীর্তন করিবে। মতলি রামকে এই কথা বলিয়া তাহাকে পূজা করিয়া তাহার অনুক্রমে সেই রথ লইয়া স্বস্থানে প্রস্থান করিলেন। অনন্তর রাম লঙ্ক রক্ষার উপায় বিধান করিয়া সীতা, লক্ষ্মণ, বিভীষণ ও সুগ্রীব প্রভৃতি বানরগণ সমবিবাহের পুষ্পক রথে আরোহণ পূর্বক মত্তগণ সংবৃত হইয়া সেই সেতু দ্বারা সমুদ্র উত্তীর্ণ হইলেন এবং পূর্বে সমুদ্রের তীরের যে স্থানে শয়ন করিয়াছিলেন তথায় উপস্থিত হইয়া যথাকালে বানরগণের পূজা ও বিবিধ রত্ন প্রদান দ্বারা সন্তুষ্ট করিয়া বিদায় করিলেন। গোপুচ্ছ বানর ও ভল্লুকগণ প্রস্থান করিলে শ্রীরামচন্দ্র, সুগ্রীব ও বিভীষণ সমবিবারে পুষ্পক্রথে আরোহণ পূর্বক কিষ্কিন্ধাপুরীতে যাত্রা করিলেন। গমনকালে জানকীর তত্রুত্থ কানন সমুদয় প্রদর্শন করিতে লাগিলেন। পরে কিষ্কিন্ধায় উপস্থিত হইয়া কৃতকর্মা অঙ্গদকে যৌবরাজ্যে অভিষিক্ত করিয়া যথাগত পথে অযোধ্যাভিমুখে গমন করিলেন। রাজেশ্বর রাম অযোধ্যায় উপস্থিত হইয়া হনুমানকে বক্তব্য বিষয়ে উপদেশ প্রদান পূর্বক ভারত সমীপে প্রেরণ করিলেন। পবননন্দন নন্দীগ্রামে, এখানে দেখেন নন্দীগ্রামের কথা বলা হচ্ছে, উপনীত হইয়া দেখিলেন মলিন কলেবর চিরবাসা ভরত শ্রীরামচন্দ্রের পাদুকাদ্বয় সম্মুখে রাখিয়া উদাসীন আছেন।
অনন্তর বীর্যবান রাম লক্ষণ ভরত ও শত্রুঘ্নের সহিত সাক্ষাৎ করিয়া পরম আনন্দিত হইলেন। তাহারও জ্যেষ্ঠ ভ্রাতার সহিত সম্মিলিত হইয়া ও বৈদেহীকে অবলোকন করিয়া হর্ষ সাগরে নিমগ্ন হইলেন। তখন মহাত্মা ভরত প্রতিপূল্য চিত্তে চন্দ্রকে সেই নিক্ষিপ্ত রাজ্য প্রত্যার্পণ করিলেন। অনন্তর বৈশিষ্ট্য ও বামদেব একত্র হইয়া বৈশ্যব নক্ষত্রের অভিমত দিনে সূর্যশীল রামকে অভিষিক্ত করিলেন। তিনি অভিষেকান্তর সুগ্রীব, বিভীষণ ও তাহাদিগের সুহৃদগণকে বিবিধ ভোগ দ্বারা অর্চনা ও তৎকালোচিত শিষ্টাচার দ্বারা সৎকার করিয়া অতি দুঃখে গৃহে গমনের অনুমতি করিলেন। তাহারা বিদায়ী হইলে পুষ্পক্রথে পূজা করিয়া প্রীতিপূর্বক যক্ষরাজকে প্রদান করিয়া দেবগণ সমবিবাহে গোমতী নদী সমুদ্রে নির্বিঘ্নে ত্রিগুণ দক্ষিণা 10 অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করিলেন। আর এটা রেফারেন্স হইতেছে মহাভারত বন পর্ব, রামোপাখ্যান পর্ব, অধ্যায় 290, অনুবাদ কালীপ্রসন্ন সিংহ। তাহলে এখানে দেখতে পারলেন রাম কত একটা নরাধম একটা মানুষ, যে হইতেছে সীতাকে কুকুর উচ্ছিষ্ট হবেন নেই বলে অপমান করেছে, এবং হিন্দু সমাজ এটাকে অনেক গর্বের সাথে বলার চেষ্টা করে এবং তাকে অনেক মহান বলার চেষ্টা করে। কিন্তু আমরা দেখতে পেলাম যে আসলে রাম একটা নরাধম মানুষ, এবং রামের কোনো ব্যক্তিত্ব বা কোনো তার ভিতরে পালনীয় এমন কিছু নেই যে তাকে আসলে রামকে লাগে মানুষকে হত্যা করার জন্য। তো এখন মনে করেন যদি আমি আপনার বাড়িতে আসি আর আমাদের যে মা বোনেরা আছে তারা গোসল করছে আর আমি চুপি চুপি দেখি, বলুন তো তখন আমার সাথে কি করবেন? ধন্যবাদ বলে ছেড়ে দিবেন, নাকি আচ্ছা মতো ব্যবস্থা গ্রহণ করবেন, ঠিকঠাক মতো শিক্ষা দিয়ে দিবেন, তাই তো? তাই না? আচ্ছা মতো বাজিয়ে দেবেন, তাই না? আর যে লোকটি সত্যি সত্যি স্নানরত মেয়েদের কাপড় চুরি করে পালিয়ে যেত, তার নামে তো তোমরা ব্রত করো। রাত 12টায় বরফি না কেটে চাঁদ না দেখে শান্তি মেলে না। তাহলে দেখুন কেমন অবিচার আপনাদের। আমার বেলায় তো তোমরা আমার মুখ ছিঁড়ে ফেলবে, আমাকে তো সোজা করে দেবেন। আর তার বেলায় কি? ওই যে মেয়েদের উঠিয়ে নিয়ে পালিয়ে যেত, স্নানরত মেয়েদের দেখতো। চিন্তা করে দেখো, এটা চিন্তার বিষয়। যদি আমার চরিত্র খারাপ হয়ে যায়, আপনারা আমাকে স্বীকার করতে অস্বীকার করবেন, কিন্তু যে ব্যক্তির চরিত্র বাস্তবেই খারাপ তাকে তো আপনারা স্বেচ্ছায় স্বীকার করে নেন, পরিপূর্ণভাবে স্বীকার করছেন। আর যদি আপনারা আমার ছবি আমার স্ত্রীর সাথে পান, তাহলে আপনাদের তো কোনো আপত্তি আছে কোনো আপত্তি? পতি পত্নী মিলে ছবি তুলেছে, এতে তো আপত্তির কিছু নেই। আর যদি আমার ফটো আমার ঘরওয়ালি বাদে অন্য কারোর সাথে পাওয়া যায়, বারবার পাওয়া যায়, পুনরায় পাওয়া যায়, লাগাতার পাওয়া যায়, তাহলে আমার চরিত্র নিয়ে কি বলবেন? আর যে ব্যক্তির কথা বলছি তার বিয়ে হয়েছিল রুক্মিণীর সাথে। আর ফটো কার সাথে? রাধার সাথে। মাম্মি, বুঝতেই পারছেন, আশিকোকা খুদ্দা। তো বালক বিগড়াবে না তো কি হবে? যে সমাজের দেবতাই থার্কি লম্পট চরিত্রহীন, ওই সমাজ কি করবে? এই সবই করবে। আর কি করবে? এই করবে খামোখা আরেকজনের বাপকে বাপ বলছে, যে লুচ্চা খামোখাই লেনায় এক না দেনা দো। এই বলো গুরু লেনায় এক না দেনা দো, প্যার মোহব্বত
होना दो, दुनिया चलती है चलने दे, আর প্রেম কা রিক্সা চালানে দে। এই তো মজা, এতেই তো মজা আছে গুরু। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন।